পরবর্তীতে শুনবেন। আমরা আপনাদেরকেও আমাদের আজকের মাহফিলে শরীক করে নিচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনাদের অনুরোধ ক্রমে আপনাদের প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমাদের আজকের যে দারসুল হাদিস, এই বিষয়টা আমরা ইতোপূর্বে অনেকবার ডিসকাস করেছি। গত কিছুদিন আগে বেশ কিছু বিষয়ে এই প্রশ্নটা বারবার সামনে আসতেছি, বিধায় আমি চাচ্ছিলাম যে আজকে আবারও বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আকারে কিন্তু একটু কম্প্রিহেন্সিভ চেষ্টা করব, যে এই বিষয়ে যেন আর কথা বলতে না হয়। আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম যেন ওই কথাগুলো আমাদের জবান দিয়ে বের করেন যেটা তার বান্দাদের জন্য, উম্মতে মুসলিমার জন্য উপকার হবে। মাওলাই করিম যেন আমাদেরকে এমন কথা আমাদের জবান দিয়ে বের না করেন যেটার মাধ্যমে মানুষের পথভ্রষ্টতার কারণ হবে। বিষয়টা হচ্ছে বিদআত, ইনোভেশন। বিদা আমরা বলি না বেদাত, বেদাত হয়ে গেছে। গত 50 বছরে উম্মতে মুসলিমার বিভিন্ন দেশে যেই দুইটা শব্দ উম্মতে মুসলিমাকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করেছে, মিস ইন্টারপ্রেটেড হয়েছে, রংলি প্রেজেন্টেড হয়েছে, মিস আন্ডারস্টুড হয়েছে, মসজিদের মধ্যে ফিতনা হয়েছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, আমাদের ইউনিটি ভাঙতে ভাঙতে একেবারে ধ্বংসের ধার গোড়ায় গেছে, যেই দুইটা শব্দ অনেক বেশি ভূমিকা পালন করেছে। তার মধ্যে একটা হচ্ছে শিরক আর একটা হচ্ছে বিদআ। এবং এটা এত হয় না মাত্রাতিরিক্ত এবং সীমা অতিরিক্ত হয়ে এখানে আর সীমা লঙ্ঘনের কোনো জায়গা নাই। আমরা আজকে চেষ্টা করে দেখব স্পেশালি আমাদের কনসেপচুয়াল ক্লারিটির জন্য, স্পেশালি ইউথের জন্য। আমরা এখানে কোরআনে পাকের কোনো আয়াত আজকে বলবো না, যদিও শেষের দিকে একটু সময় পেলে আমি একটা আয়াত শুধু আপনাদের সম্মুখে তুলে ধরব। আমাদের এখানে বিদআত সংশ্লিষ্ট, বিশেষ করে আমাদের মিডল ইস্টের মধ্যে সৌদি আরব হুকুমতে বসার পর থেকে শেখ ইবনে তাইমিয়ার যেই মতামত, যেগুলা অন্যান্য উলামা অ্যাজ কম্পেয়ার টু দি আদার স্কলার্স, মুসলিম অন্যান্য স্কলারের তুলনায় ওনার মতামত যেটা, রায় যেটা, সেটা অনেক একেবারে গোড়া, একটু ন্যারো। মানে উনি ওনার এখন আলেম হিসেবে ওনার মতামত ন্যারো হইতেই পারে, এটা ওনার মতামত, বুঝতে পেরেছেন? কিন্তু ওনার এই ন্যারো মতামতটাই সৌদি আরবের মাধ্যমে, মিডল ইস্টের মাধ্যমে খুব বেশি প্রমোটেড হয়েছে। প্রমোটেড হতে হতে পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে কুল্লু বিদআতিন দলালা, এটার মানে এটার চাক্কির ভিতরে আমরা মিলাদুন নবীও ঢুকিয়েছি, ইসালে সোয়াবও ঢুকিয়েছি, সবে শেষ পর্যন্ত ঢুকাইতে ঢুকাইতে সবে বরাতের হালুও ঢুকাই দিছে এটার উপরে। কুল্লু বিদআতিন দালালা বা সব বেদাত দালালা। তা আমরা আজকে এই কুল্লু বিদআতিন দালালার কুল্লুনটা পড়ব এবং হাদিসে পাকের আলোকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করে যাব এটার আসল আন্ডারস্ট্যান্ডিংটা কি সেটা বোঝার জন্য। তো আমাদের আজকে সাবজেক্টটা হবে হাদিসে পাকের আলোকে বিদআ, হাদিসে পাকের আলোকে বিদআ। আমি প্রথমে ওই হাদিসটা বলবো যেই হাদিসটার মাধ্যমে এই কুল্লু বিদআতিন দালালার বিষয়টা পুরা সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। মানে সকল বেদাতেই পথভ্রষ্ট, সকল বেদাতই পথভ্রষ্ট। তো এখানে আমাদের মতামত দুই ধরনের। একটা হচ্ছে 80 to 85% স্কলার্স অফ দি মুসলিম উম্মাহ, ওনাদের মতামত হচ্ছে এমন প্রত্যেক নতুন কাজ যেটা আমার নবীর যুগে ছিল না, পরবর্তীতে এসেছে, এই কাজগুলা যদি এটার কোনো আসল যদি শরীয়তের মধ্যে না থাকে, অথবা এটা যদি শরীয়তের কোনো আসলের সাথে কন্ট্রাডিক্ট করে, আমি আবারও বলছি, কাজটা নতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, শুধু আমার নবীর জামানায় ছিল না বিদায় কোনো কাজ কখনো কন্ডেমড হয় না, রিজেক্টেড হয় না। এই কাজটা বেদাত, কিন্তু এটা ভালো না মন্দ, খারাপ না ভালো, গ্রহণীয় না বর্জনীয়, এটা ডিপেন্ড করে যেই কাজটা নতুন হয়েছে সেই কাজটার কোনো আসল শরীয়তের মধ্যে আছে কিনা। যদি থেকে থাকে তাইলে এটা বর্জনীয় না, এটা গ্রহণীয়। আর যদি এটার কোনো আসল শরীয়তের মধ্যে না থাকে, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট দলিল যদি শরীয়তের মধ্যে না থাকে, অথবা শরীয়তের কোনো মূলনীতির সাথে কন্ট্রাডিক্ট করে, শরীয়তের
ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোনো দলিল না থাকে অথবা শরীয়তের কোনো মূলনীতির সাথে যদি কন্ট্রাডিক্ট করে, তাইলে এমন প্রত্যেক নতুন কাজ অবশ্যই বর্জনীয়। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এখানে গ্রুপ দুইটা, একটা রিপ্রেজেন্ট করে মোর দেন 85% অফ দি মুসলিম স্কলার অফ দি মুসলিম উম্মাহ। গত 1200 বছরে আজকের দিন পর্যন্ত 85% মুসলিম উলামার অপিনিয়ন হচ্ছে প্রত্যেক বেদাত পথভ্রষ্ট। এটা কখন? তাহলে বেদাত কাকে বলে? প্রত্যেক নতুন কাজ যাহা আমার নবীর যুগে ছিল না, এগুলাকে বেদাত বলে। এখন এটা গ্রহণীয় হবে না বর্জনীয় হবে? না, গ্রহণীয় বর্জনীয় হওয়ার জন্য মূলনীতি হচ্ছে এটার কোনো আসল যদি শরীয়তে না থাকে, মানে আসল মানে কি? আসল মানে হচ্ছে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট দলিল যদি শরীয়তে না থাকে, অথবা শরীয়তের কোনো মূলনীতির সাথে যদি কন্ট্রাডিক্ট করে, তাইলে প্রত্যেক নতুন কাজ বর্জনীয় হবে। শুধু নতুন কাজ হওয়ার জন্য বর্জনীয় নয়। হ্যাঁ, এখন আমাদের আরেক গ্রুপ, ওনারা ধরেন 10 to 50% অফ স্কলার্স অফ দি মুসলিম উম্মাহ, ওনাদের দাবি হচ্ছে প্রত্যেক নতুন কাজ কি? বর্জনীয়। কিন্তু ওনারা আবার কি করেন? নতুন কাজকে দুই ভাগে ভাগ করেন। ওনারা দুই ভাগে ভাগ করেন। ওনাদের দৃষ্টিতে শরীভাবে যে বেদাত সেটা বর্জনীয়, লুগবি অর্থাৎ আবিধানিক অর্থে যে বেদাত সেটা বর্জনীয় নয়। ওনারা আবার ওখানে দুই ভাগ করে। আমাদের এখানে 85% অফ দি মুসলিম উম্মাহ, ওনারা আবার বেদাতকে দুই ভাগে ভাগ করেন। একটাকে বলে হাসানা, একটাকে বলে সাইয়্যিআ, একটাকে বলে মাহমুদা, আর একটাকে বলে মাজমুমা। মাহমুদা মানে গ্রহণীয়, প্রশংসনীয়, ভালো বেদাত, এটা শরীয়তের। এটাও, এবং এই ভালো বেদাত বলতে গিয়ে মুসলিম স্কলার, শত শত মুসলিম স্কলার কবিতা পর্যন্ত লিখেছেন যে বেদাতের মধ্যে কিছু বেদাত আছে ওয়াজিব, বেদাতের মধ্যে কিছু বেদাত ওয়াজিব, কিছু আছে মুস্তাহাব, কিছু আছে মুবাহ। যেমন আপনি কোরআন হাদিস পড়ার জন্য ইলমুন নাহু, ইলমুস সরফ, বালাগা, ফাসাহা এগুলো পড়তেই হবে, না পড়লে আপনি শরীয়ত শিখতে পারবেন না। আপনি ইলমুল হাদিস এটা পড়াইতে হলে আপনাকে বুখারী, মুসলিম সবকিছু পড়তে হবে, সাথে হাদিসে সহিহ কোনটা, হাদিসে গায়রে সহিহ কোনটা, দঈফ কাকে বলবেন, কোন শর্তের ভিত্তিতে বলবেন, এগুলো আমার নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না। কিন্তু আপনি ইলমুল হাদিস পড়াতে গেলে এগুলা জানা আপনার উপর ওয়াজিব। তাইলে বেদাত কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। আপনারা বুঝতে পেরেছেন? এই আন্দাজে উলামায়ে কেরাম বলেছেন বেদাত, সকল বেদাত বর্জনীয় না, নতুন কাজ হওয়ার কারণে বর্জনীয় তখন যখন শরীয়তের কোনো আসলের সাথে কন্ট্রাডিক্ট করে, মূলনীতির সাথে কন্ট্রাডিক্ট করে। আপনার এই বেদাতের কারণে আমার নবীর ফর এক্সাম্পল ফরজ নামাজ উঠে যাচ্ছে, অথবা আপনি বেদাত নতুন কাজ, কিন্তু আপনি নিজে এটাকে ফরজ করে দিয়ে যারা পালন করতেছে না তাদেরকে কাফের মনে করতেছেন, তাহলে তো বর্জনীয়। তাইলে কি? বর্জনীয়। যেটা যে জায়গায় রাখবেন, রাখার দরকার, শরীয়ত যেখানে রাখতে বলেছেন আমরা সেই জায়গায় রাখবো। আমি আর কথা দীর্ঘায়িত না করি, হাদিসে পাক বললে জিনিসগুলো আপনাদের কাছে খুলে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যেই হাদিসের উপর ভিত্তি করে এই কুল্লু বিদাতিন দালালা বলে, এই পুরা হাদিস কখনো বলেন না। আমি কোনোদিন কারো মুখে পুরা হাদিসটা শুনি নাই। হাদিস যদি সম্পূর্ণ হাদিস কেউ আপনাদের সামনে পড়ে, আপনারা ইজিলি বুঝতে পারবেন আমার নবী কোন বেদাতের কথা বলেছেন। আসেন আমরা পড়ি। আনিল ইরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আন قال وأذن رسول الله صلى الله عليه وسلم يوما بعد صلاة الغداة موعظة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب। এই হাদিস ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, ইমাম ইবনু মাজাহ রওয়ায়াত করেছেন। হযরত ইরবাস বিন সারিয়া বলেছেন, ফজরের নামাজের সময় একবার আমার নবী ফজরের নামাজের পরে তাকরীর শুরু করেছেন, ওয়াজ শুরু করেছেন। ও এত জ্বালাময়ী, এত হৃদয়গ্রাহী, অন্তর ভেঙে দেওয়ার মতো তাকরীর ছিল। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তর ভেঙে চুরচুর, প্রত্যেকের চোখে পানি, সবাই কান্না করছে, আমাদের প্রত্যেকের অন্তর ভেঙে চুরচুর হয়ে গেছে। Our heart was broken, our eyes was full of tears because of the wa'z of Holy Prophet sallallahu alaihi wasallam immediately after the Fajr salat. আচ্ছা, ফাকালা রাজুলুন, উপস্থিত সাহাবীদের মধ্যে এক সাহাবী বলতেছেন, ইন্না হাযিহি মাউইযাতুন মুআদ্দা ফামাযা তা'হুদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর,
অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এটা আপনার আখেরি ওয়াজ, যেভাবে আপনি কথা বলেছেন, হুজুর আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করেন, আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করেন। তখন আমার নবী বলতেছেন ক্বালা উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআ। আপনারা খুব মনোযোগ দিবেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি কিসের? তাকওয়ার। খবরদার যেখানে থাকো, যেই পরিস্থিতিতেই থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে ধারণ করে আল্লাহ পছন্দ করেন এমন প্রত্যেক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। এরপরে কি বলেছে? ওয়াস-সামঈ ওয়াত-তাআ ওয়া ইন আবদুন হাবাশী, যদি কালো রঙের কোন হাবশী গোলামও তোমাদের প্রেসিডেন্ট হয়, তোমাদের খলিফা নিযুক্ত হয়, তোমাদের প্রাইম মিনিস্টার হয়, খবরদার সাম এবং তাআ, অলওয়েজ ট্রাই টু বি ওবিডিয়েন্ট, বিদ্রোহ করবে না কখনো, তোমরা তোমাদের ওবিডিয়েন্সটা বজায় রাখবা। যদি তোমাদের নেতৃত্বে কোনো কালো হাবশী গোলামেও আসে, তবুও তোমরা বিদ্রোহ করবা না, রিভোল্ট করবা না, সাম এবং তাআ, ওবিডিয়েন্ট থাকবা সব সময়। আচ্ছা, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরা, কারণ তোমাদের মধ্যে কি বলেছে? তোমাদের মধ্যে যারা আমার পরবর্তীতে থাকবে, বেঁচে থাকবে, ইয়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেক বেশি মত পার্থক্য দেখবে, অনেক ইখতিলাফ দেখবে। তাহলে আমার নবী কাদেরকে অ্যাড্রেস করতেছেন? সাহাবায়ে কেরামদেরকে। তোমাদের মধ্যে যারা, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম, তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখবে। এখন আমার নবী বলতেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আমি তোমাদেরকে মুহদাসাত, দ্বীনের মধ্যে নতুন কাজ থেকে আমি তোমাদেরকে অ্যালার্ট করছি, আমি তোমাদেরকে মানা করছি, নিজেদেরকে বাঁচিয়ে রাখবা। ফাইন্নাহা দালালা, কারণ এই নতুন কাজগুলো পথভ্রষ্টতা হবে। ফামান আদরাকা যালিকা মিনকুম, তোমরা যখন ওই নতুন কাজ দেখবে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের উপর উচিত হবে আমার সুন্নত, আমার সাহাবা, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে এভাবে আঁকড়িয়ে ধরবে, এভাবে আঁকড়িয়ে ধরবে। এই হচ্ছে পুরা হাদিস। আমার নবী এখানে কি বলেছেন? আমার নবী এমন তাকরীর করেছেন, তাকরীরের সাথে সাহাবায়ে কেরামের অন্তর ভেঙে চৌচির, প্রত্যেকের চোখে পানি। তা আমার নবী কি বলতে চেয়েছেন? হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের যুগে আমার উম্মত মিলে মিলাদুন নবীর নাম দিয়ে আমার উপর দরুদ শরীফ পড়বে, সেই কারণে সাহাবায়ে কেরাম কেঁদেছে। আপনারা বুঝতে পেরেছেন? তোমাদের পরে আমার উম্মত মৃত ব্যক্তিদের জন্য একসাথে হয়ে কোরআন শরীফ পড়ে দোয়া মোনাজাত করবে, সেই কারণে সাহাবায়ে কেরাম কেঁদেছে। আমার নবী বলতেছেন কি? এখন দেখেন, আমার নবীর ওয়াজ অনেক কঠিন, হার্ট ব্রোকেন, সবার চোখে পানি। যখন জিজ্ঞেস করেছি ইয়া রাসূলুল্লাহ কিছু ওসিয়ত করেন, তা আমার নবী কি ওসিয়ত করেছে? তোমরা যেখানেই থাকো তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করবে, নাম্বার 1। এরপর আমার নবী মূল মেসেজ দিচ্ছে। কি মেসেজ? মেসেজ হচ্ছে ওয়াস-সামঈ ওয়াত-তাআ, যেখানেই থাকবা তাকওয়া এবং ওবিডিয়েন্স সব সময় বজায় রাখবা। যদি তোমাদের প্রেসিডেন্ট কোন হাবশী গোলামও হয়, তা আমার নবী কি বলতে চাচ্ছেন? আমার নবী হযরত সাহাবায়ে কেরাম, আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে ফিতনার যেই জোয়ার তৈরি হবে, সেই জোয়ারের মধ্যে আমার নবী চাচ্ছে আমার নবীর খুলাফায়ে রাশেদার সাথে আপনারা জুড়ে থাকবেন। ইসলামী হুকুমতের যেই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের সাথে জুড়ে থাকবেন, এটার সাথে বিদ্রোহ করবেন না। তাহলে আমরা বিদ্রোহ কি দেখি? আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে দেখি একদল দাঁড়িয়ে গেছে, কি বলে? আমরা তো যাকাত দিব না। কেন যাকাত দিবে না? যাকাত শুধু নবীকে দেব। আরেক দল নবী চলে গেছে, আমরা দিন ধর্ম ছেড়ে দিয়েছি। তো হযরতে আবু বকর সিদ্দিক কি বলেছেন? আবু বকর সিদ্দিক বলেছেন, আমার নবীর জমানায় যে ব্যক্তি একটা রশি যাকাত হিসেবে দিত, সেই যদি আজকে ওই রশি দিতে অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। আপনারা বুঝতে, এটা নিয়ে সাহাবায়ে কেরাম একটু কনফিউজ ছিলেন। সাহাবায়ে কেরাম অনেকে বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান আপনি জিহাদ করবেন, যাকাত অস্বীকার করি না, শুধু একটা রশি দিতেও যে অস্বীকার করবে তার বিরুদ্ধে জিহাদ। আপনারা বুঝতে পেরেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে। তাইলে আমার নবী কি বলেছেন? তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে অনেক ইখতিলাফ দেখবে।
তাইলে প্রথমে যাকাত নিয়ে ইখতিলাফ হয়েছে, দিন ধর্ম ছাড়া শুরু করে, এটাকে বলে ইরতিদাদ ফিদ্দিন, দিন ধর্ম ছাড়া শুরু করেছে। এর পরবর্তীতে নবুয়ত দাবি করা শুরু হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এটা আবু বকর সিদ্দিকের সময়। এরপরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছুটা কন্ট্রোলে ছিল। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা এত এসকেলেট করেছে, খারেজি উদ্ভব হয়েছে। তারপরে মুসলমানদের সাহাবায়ে কেরামের মধ্যে, মুনাফিকদের মধ্যে কেউ হযরত উসমানের গ্রুপ বলে উসমানের পক্ষে চলে গেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডের পরে, কেউ হযরত আলীর পক্ষে। এভাবে মুসলমানদের মধ্যে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে না? তা আমার নবী কি বলেছেন? তোমরা আমাদের পরে যারা বেঁচে থাকবে, আমার পরে যদি কোনো হাবশী গোলামও তোমাদের খলিফা হয়, প্রেসিডেন্ট হয়, তোমরা খবরদার তাকওয়া, সাম এবং তাআ, ওবিডিয়েন্ট থাকবা, কখনো তোমরা হুকুমত থেকে আলাদা হবে না। তো আমার নবী এদিকে ইঙ্গিত দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে শেষ পর্যন্ত কারবালার প্রান্তর। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বেদাতের দিকে ইঙ্গিত দিয়েছেন, যেটার কারণে ফজরের নামাজের পরে, আপনি তো হাদিস শরীফের সুরটা বুঝলেই হয়, যেটার কারণে ফজর নামাজের পরে আমার নবী জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। অনেক হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, আজকে আমি ফিতনা পড়তে দেখেছি, যেভাবে বরসাত হয়, বারিশ হয়, সেভাবে আমার উম্মতের উপর ফিতনা পড়তে দেখেছি। আমার নবী এই ফিতনার কথা বলে আমাদের ঈদে মিলাদুন নবীর কথা বলছে। কি মনে হয় আপনাদের? আমার নবী মানে এটা বলতে চেয়েছে, হামাস সাহাবায়ে কেরাম, আই এম রিয়েলি স্যাড, আমার পরে আমার উম্মত মিলে নাত দরুদ পড়ে, আমার উপর দরুদ শরীফ পড়বে, আমার ইশকের কথা বলবে, সেই কারণে আমি খুব স্যাড। আমার নবী এটা বলতে চেয়েছেন? এটা তো আপনি হাদিসের সুর শুনলেই বোঝা যায় কি বলেছেন। আসেন, কুল্লু বিদআতিন দালালাতে আমি একটু পরে যাই। আমি আগে হাদিস শরীফগুলো একটু একটু করে পড়ি, যাতে আপনারা পুরো বেদাতের কনসেপ্টটা ক্লিয়ার হয়। আমরা যারা, বিসমিল্লাহির রহমানির রহিম, তাইলে এখন তো এই হাদিসটা আমরা শুনেছি। তো আমাদের মধ্যে উম্মতে মুসলিমার মেজরিটি, একেবারে মেজরিটি, ইমাম শাফিঈ থেকে শুরু করে তাজউদ্দিন সুবকি, তকিউদ্দিন সুবকি থেকে শুরু করে আপনি আমাদের এশিয়ার মধ্যে আজকের দিন পর্যন্ত মেজরিটি, শাহ ওয়ালিউল্লাহ বলেন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আব্দুল হাকিম মুহাদ্দিস দেহলভী বলেন, সবাই বেদাতকে কয় ভাগে ভাগ করেছে? 2 ভাগে। কোন হাদিসের উপর ভিত্তি করে? এই হাদিস, এখন যে হাদিস পড়বো সেই হাদিসের উপর ভিত্তি করে। আন আয়েশা, তাইলে প্রথম হাদিসটা ছিল তিরমিজি শরীফের রওয়ায়াত, ইবনু মাজাহ শরীফের রওয়ায়াত। এখন যে হাদিস পড়বে এটা মুসলিম শরীফের রওয়ায়াত। তাইলে হাদিসের 6টা কিতাবের মধ্যে মুসলিমের অবস্থান দ্বিতীয়, বাকিগুলা মুসলিমের পরে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يكثر ان يقول قبل ان يموت سبحانك وبحمدك استغفرك واتوب اليك قالت قلت يا رسول الله ما هذه الكلمات التي أراك أحدثتها تقولها قال جعلت لي علامة في أمتي إذا رأيتها قلتها إذا جاء نصر الله والفتح إلى آخر السورة رواه المسلم। আমি যে হাদিসটা পড়তে চাচ্ছিলাম এটা একটু পরে আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এই দুনিয়া থেকে যাওয়ার আগে যখন আমার নবী গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই সূরার মাধ্যমে যে আমার নবী বেশি দিন আর দুনিয়াতে থাকবেন না, তো আমার নবী এই দোয়াটা বেশি বেশি পড়তেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারাও পড়বেন সব সময়, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হায় হায় হুজুর, মা হাযিহিল কালিমাত আল্লাতী আরাকা আহদাসতাহা, হুজুর আপনি এটা এই কালিমাতগুলো কেন পড়েন? হঠাৎ করে দেখি নতুন কালিমা, আহদাসতাহা, বেদাত, মানে আগে পড়তেন না, এখন থেকে শুরু করেছেন। হুজুর হঠাৎ করে এই নতুন কথাগুলা কেন শুরু করেছেন? আমার নবী জবাব দিয়েছেন, হায় জুইলাত লি আলামা ফি উম্মতি ইজা রাআইতুহা কুলতুহা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। অর্থাৎ আমার নবী ইঙ্গিত দিয়েছেন, আমাকে ইনডাইরেক্ট গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহুর মাধ্যমে আমার চলে যাওয়া, সেই কারণে আমি এই কালিমাতগুলা বেশি বেশি পড়ি। এর পরবর্তীতে আচ্ছা, আন মুজাহিদ ক্বালা দাখালতু আনা ওয়া উরওয়াতু ইবনু জুবাইর আল মাসজিদা,
হযরতে মুজাহিদ বলতেছেন যে আমি এবং উরওয়া ইবনে জুবাইর মসজিদে নববীর মধ্যে ঢুকেছি। উরওয়া ইবনে জুবাইর হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা, ভাঞ্জা, ভাগিনা। তো আমি এবং উরওয়া ইবনে জুবাইর মসজিদের ভিতরে ঢুকেছি। ফাইজা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জালিসুন ইলা হুজরাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা দেখলাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হযরত আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে এভাবে হেলান দিয়ে বসে আছেন। হায় হায়। ওয়া ইজা নাসুন ইউসাল্লুনা ফিল মসজিদ, কিছু সাহাবী মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করতেছে। ওয়া ইজা নাসুন ইউসাল্লুনা ফিল মসজিদে সালাতাদ দুহা, চাশতের নামাজ বলি না, কিছু সাহাবী মসজিদের ভিতরে সালাতুদ দুহা পড়তেছে। ক্বালা ফাসাআলনাহু আন সালাতিহিম, আমরা আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করলাম তাদের নামাজের ব্যাপারে। কিসের নামাজ? কিসের নামাজ? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিয়েছেন বিদআতুন, বেদাত। মুত্তাফাকুন আলাই, এটা বুখারী শরীফে এসেছে, এটা মুসলিম শরীফে এসেছে। তাইলে হযরতে বেদাতের অ্যাপ্লিকেশন, বেদাতের ইউজ আমি জানবো বেশি না সাহাবায়ে কেরাম জানবেন? এটা তো আমার ইমানের মধ্যে কমতি আসবে যদি আমি মনে করি যে আমার আন্ডারস্ট্যান্ডিং বেশি সাহাবায়ে কেরামের চেয়ে, তাহলে তো ইমানই চলে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর এটা কমন সাহাবী না। আব্দুল্লাহ ইবনে ওমর আমার নবীর যেই সমস্ত সাহাবায়ে কেরাম ইন্টেলেকচুয়াল পর্যায়ের ছিলেন, সেই সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম ফারুক আজমের বেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আব্দুল্লাহ। তো উনি বলতে, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে ইনারা মানে সালাতুদ দুহা মসজিদে পড়তেছে কেন, এর তো ঘরে পড়ার কথা, তো উনি জবাব দিয়েছেন বিদা, বেদাত, মানে বেদাতে হাসানা। এখন আপনি কুল্লু বিদাতিন বলে যদি বেদাত মানে এটা পথভ্রষ্টতা বলেন, তো সাহাবায়ে কেরাম পথভ্রষ্টতা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন সিম্পল কথা বিদআ। তো বিদআ দিয়ে আমরা কি এখন আমরা কি উদ্দেশ্য করব? বিদআ মানে বিদআতে হাসানা, বিদআতে মাহমুদা, বিদআতে মাকবুলা, কাজ নতুন, আমার নবীর যুগে আমার নবী করেন নাই কিন্তু গ্রহণযোগ্য ভালো জিনিস। আপনারা জানেন কোরআনে পাকের ক্ষেত্রে, আচ্ছা আরেকটা হাদিস পড়ে ফেলি। আন জারির বিন আব্দুল্লাহ, এই হাদিসটা অসংখ্য জায়গায় অনেক আন্দাজে এসেছে, আমি শুধু একটা আপনাদের সম্মুখে তুলে ধরি। ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন, ইমাম নাসাই রওয়ায়াত করেছেন, ইমাম ইবনু মাজাহ রওয়ায়াত করেছেন। কি? আন জারির ইবনে আব্দুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জারির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, উনি বলেন আমার নবী ইরশাদ করেছেন কি? মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা, যেই ব্যক্তি ইসলামের মধ্যে একটা তরিকার উদ্ভব করলো, একটা নিয়ম, একটা সিস্টেম, একটা নিয়ম, একটা ভালো একটা তরিকা, ভালো একটা কোনো কিছু ইসলামের মধ্যে ইনভেন্ট করলো, দা ওয়ান হু ইনভেন্ট এ গুড থিং ইন ইসলাম ফালাহু আজরুহা, তার জন্য প্রতিদান রয়েছে, তার জন্য প্রতিদান রয়েছে। ওয়া আজরুন মান আমিলা বাদাহু, শুধু সেই ইনভেন্ট করার কারণে তার জন্য প্রতিদান না, পরবর্তীতে এটা যারা আমল করবে তাদের জন্য প্রতিদান রয়েছে। ঠিক আছে? আচ্ছা, মিন গায়রি আইয়ুনকাসা মিন উজুরিহিম শাই, আল্লাহ যখন পরবর্তীতে আসা যারা আমল করবে তাদেরকে প্রতিদান দেবে, তো প্রথম জন থেকে প্রতিদান কাটবে না। প্রথম জন ইনভেন্ট করার কারণে তার প্রতিদান তাকে দেবে, পরবর্তী যারা আমল করবে তাদের প্রতিদান তাদেরকে দেবে। ওয়ামান সান্না সুন্নাতান ফিল ইসলামে ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান ফালাহু ভিজরুহা ওয়া ভিজরুন মান আমিলা বিহা, যারা ইসলামের মধ্যে একটা খারাপ কাজ গোড়াপত্তন করলো, দোজ হু ইনভেন্ট এ ব্যাড থিং ইন ইসলাম, তাদের জন্য কি রয়েছে? ভিজরুহা, এটা আমি তাদেরকে ধরবো, তাদের জন্য এটার প্রতিদান আছে। ওয়া ভিজরুন মান আমিলা বিহা, যারা এই কাজ, এই আমল করে করে পরবর্তীতে গুনাহ কামাই করবে তাদেরকেও কি দেওয়া হবে? তারাও ধরপাও করবে। আপনি অ্যাপস করলেন, একটা অ্যাপস, একজনে অ্যাপস বানিয়েছে কোরআন শরীফ টু মেক ইট ইজিয়ার ফর পিপল টু রিসাইট দ্য হোলি কোরআন। সো ইউ ইনভেন্টিং an apps, this is a good thing in Islam, but apps was not in practice in the time of Holy Prophet sallallahu alaihi wasallam. Definitely আপনারা বুঝতে পেরেছেন, apps so far away, text of the Quran, like Quranic text that we recite right now, it was not in practice, it was not in the time of Holy Prophet sallallahu alaihi wasallam.
Because the Quran that we are reading, reciting at this moment, it was compiled by Hazrat Abu Bakr Siddiq radiyallahu ta'ala anhu, and it was completed by Usman Ghani radiyallahu ta'ala anhu. Tahole, so if you do apps, for example, Quran, to make it easier for the people, you will have reward. এবং আমি যখন ওই অ্যাপস থেকে কোরআন শরীফ পড়বো, আমি এটার সওয়াব পাবো। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমার নবী কি বলেছেন? মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ওয়া মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যিআ। তো একটাকে বলেছে সুন্নতে হাসানা, একটাকে বলে সুন্নতে সাইয়্যিআ। ভালো সুন্নত, খারাপ সুন্নত। এখন আপনি বলবেন এটা তো সুন্নতে রাসূলের কথা বলা হয়েছে। ওই হই হই হই, সুন্নতে রাসূলকে আবার খারাপ হয় নাকি? সুন্নতে রাসূল যদি হয় না, এখানে সুন্নত শব্দটা এটাকে বলে লুগবি, আবিধানিক অর্থে ব্যবহৃত হয়েছে, শরীয়তের অর্থে না। তো সান্না মানে হচ্ছে নতুন তরিকা উদ্ভব করা। তো যেই ব্যক্তি ইসলামের মধ্যে একটা ভালো তরিকা উদ্ভব করলো, সেটার সওয়াব পাবে। যারা এটার উপর আমল করবে তাদেরকে আল্লাহ সওয়াব দেবে। যারা একটা খারাপ জিনিস ইনভেন্ট করলো, তাদের জন্য বিজরুন আছে, প্রতিদান আছে। যারা এটার উপর আমল করবে তাদেরকে আল্লাহ, আপনি একটা অ্যাপস বানিয়েছেন, অশ্লীল অ্যাপস, অথবা একটা অ্যাপস বানিয়েছেন, পোলাপাইন রাত দিন ওইটা বসে বসে গেম খেলে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাইলে আপনি ওই অ্যাপসের কারণে কি পাইবেন? বিজরুহা। যারা এটার উপর এই কাজ করে করে নামাজ দোয়া থেকে বিরত থাকবে, তারাও এটার কি পাবে? প্রতিদান পাবে। এটা হাদিসে রাসূল। এই হাদিসের উপর ভিত্তি করে উলামায়ে উম্মত বেদাতকে দুই ভাগে ভাগ করেছেন। বেদাতকে কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যিআ। তাহলে এটা হাদিস শরীফের শব্দ। আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, ওনারা যখন এই তাকসিম করেছেন, ডিভিশন করেছেন, তাইলে বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যিআ, এটা তো হাদিসে পাকের মাধ্যমে করেছেন। কারণ হাদিসে পাকের মধ্যে আমার নবী শব্দ ইউজ করেছেন সুন্নাহ হাসানা, সুন্নতে সাইয়্যিআ। এটার উপর ভিত্তি করে ইমামে শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বিদাতে হাসানা, বিদাতে মাহমুদা, বিদাতে মাজমুমা। বিদআত যেটা আমার নবীর জমানায় ছিল না, সেটা সেই কারণে বিদআত। বাট এটা যদি ভালো হয়ে থাকে মাহমুদা, এটা যদি মন্দ হয়ে থাকে মাজমুমা। তো ভালো কোনটা, মন্দ কোনটা? ভালো সেটা যেটা শরীয়তের মধ্যে দলিল আছে, যেটার আসল আছে। মন্দ কোনটা? সেটা যেটা শরীয়তের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো আসল নাই, এবং যেটা শরীয়তের মূলনীতির সাথে কন্ট্রাডিক্ট করে, এবং যেটা মুসলিম উম্মার মধ্যে ফিতনা সৃষ্টি করে, স্বাভাবিকভাবে এটা মাজমুমা হবে। তো এই হাদিসের উপর ভিত্তি করে তাইলে আমরা বেদাতের ইস্তেমাল কোথায় পেয়েছি? আমরা প্রথম মুত্তাফাকুন আলাই হাদিস, সেই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর একেবারে ক্লিয়ার কাট বলেছেন বিদআ। তাহলে কুল্লু বিদআ দালালা হলে এটা আমরা কোথায় নিয়ে যাব? তাইলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম বসা মসজিদে নববীর মধ্যে উনারা সালাতুদ দুহা পড়ছেন, কেউ তো উঠে বাধা দেন নাই। তাইলে বোঝা যাচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং আর তাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ফারাক ছিল, তাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ফারাক আছে। আর এই হাদিস তো এটা ইমাম মুসলিম, নাসাই, তিরমিজি সবাই বর্ণনা করেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম। আচ্ছা, এটা 2 নম্বর হাদিস। আমি আপনাদেরকে 3 নম্বরের একটা হাদিস বলি। আন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি আন্নাহু قال خرجت مع عمر بن الخطاب رضي الله عنه ليلة في رمضان إلى المسجد فإذا الناس أوزاع متفرقون يصلي الرجل لنفسه ويصلي الرجل فيصلي بصلاته الرهط. فقال عمر إني أرى لو جمعت هؤلاء على قارئ واحد لكان أمثل. ثم عزم فجمعهم على أبي بن كعب. ثم خرجت معه ليلة أخرى والناس يصلون بصلاة قارئهم. قال عمر نعمة البدعة هذه. হযরতে আব্দুর রহমান বিন আব্দুল কারি, এই হাদিস ইমাম বুখারী রওয়ায়াত করেছেন, ইমাম মালিক রওয়ায়াত করেছেন, আরো অসংখ্য মুহাদ্দিসিন বর্ণনা করেছেন। হযরত আব্দুর রহমান আব্দুল কারি বলছেন, আমি ওমর ইবনুল খাত্তাবের সাথে রমজান শরীফে মসজিদের দিকে গেলাম, মাহে রমাদান ছিল। মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখি ফাইজা নাসুন আউজাউনা মুতাফাররিকুন ইউসাল্লি রাজুল লিনাফসিহি ওয়া ইউসাল্লি রাজুল ফায়ুসাল্লি বিসলাতিহি রাহ। আমি দেখলাম মসজিদে নববীর ভিতরে কেউ একা একা নামাজ পড়ছে সালাতুত তারাবি, আর কেউ 2-4 জন মিলে এক ইমামের পিছনে পড়তেছে। মুতাফাররিকুন মানে কেউ স্প্লিট আপ, কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এটা দেখার পরে বলতেছেন, লাউ জামাতু হাউলাই আলা কারিন ওয়াহিদিন লাকানা আমসাল। আমি যদি এদের সবাইকে এক ইমামের পেছনে দাঁড় করিয়ে দেই, এটা খুব সুন্দর হবে, এটা খুব সুন্দর হবে।
সুম্মা আজামা, অতঃপর উনি ডিসিশন নিয়ে ফেলেছেন যে উনি এদের সবাইকে কি করবেন, এক ইমামের পেছনে দাঁড় করিয়ে সালাতুত তারাবি পড়াবেন। ফাজামাহুম আলা উবাই ইবনে কাব, হযরত উবাই ইবনে কাব উনি কারি ছিলেন, আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন কারি। ওনাকে ডেকে বলেছেন কালকে থেকে তুমি তারাবির জামাতের ইমামতি করবা, লোকজন তোমার পেছনে তারাবি পড়বে। সবাইকে কার পিছনে দাঁড় করিয়ে দিলেন? উবাই ইবনে কাবের পেছনে। সুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা, এরপরে আমি রমজান শরীফের অন্য একটা রাতে বের হলাম মসজিদে নববীর দিকে। ওয়ান নাসু ইউসাল্লুনা বিসালাতি কারিহিম, আমরা দেখলাম মানুষ উবাই ইবনে কাবের পেছনে নামাজ পড়তেছে। মানুষ মানে কি? আমি, আমার বাবা, আমার দাদা না, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ছোট ছোট তাবেঈ, ছোট ছোট বেশিরভাগ সাহাবায়ে কেরাম হযরত উবাই ইবনে কাবের পেছনে নামাজ পড়তেছে। এটা দেখার পরে হযরত ওমর বলেছেন নি'মাল বিদআতু হাযিহি, কত সুন্দর বেদাত হচ্ছে, কত হাউ বিউটিফুল বেদাত ইট ইজ। আপনারা বুঝতে পেরেছেন? ফারুক আজম বলতেছেন নি'মাল বিদআতু হাযিহি, কত সুন্দর লাগতেছে, কত সুন্দর বেদাত। এটাকে উনি বেদাত বললেন কেন? কারণ এটা আমার নবী এই আন্দাজে সাহাবায়ে কেরামকে এক ইমামের পেছনে দাঁড় করান নাই, কিন্তু এটা অসম্ভব সুন্দর লাগতেছে। উনি নিজে বলতেছেন নি'মাল বিদআতু হাযিহি। তো উনি কেমনে বুঝলেন? কোরআন হাদিস ওনারা, আমরা ওনাদের কাছ থেকে শিখবো। আমরা কার কাছ থেকে শিখবো? ওনাদের কাছ থেকে। সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত পৃথিবীর যেখানেই যাবেন উম্মতে মুসলিমা মসজিদে ইমামের পেছনে সালাতুত তারাবি আদায় করে। পৃথিবীর যেই প্রান্তে আল্লাহ যত জায়গায় নিয়ে গেছেন, পৃথিবীর যেই প্রান্তে বের হবেন মানুষ সালাতুত তারাবি পড়ে। আমরা যখন মিশরে পড়তাম, ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্ট সিটিতে আমরা থাকতাম, বিদেশি স্টুডেন্টরা যেখানে থাকে, ওই হোস্টেলে 5000 স্টুডেন্ট থাকতো, 5000 স্টুডেন্ট। আমাদের ইন্টারন্যাশনাল ফরেন সিটি বলতাম আমরা, ওয়াফিদিনের জন্য, বিদেশিদের জন্য। তো সেখানে 100, আমার সময়কালে 102টা দেশের স্টুডেন্ট পড়তো, 102টা দেশের স্টুডেন্ট পড়তো। এখন এই 102টা দেশের, আমি তো যার সাথে মিশতেছি কালচার তো বুঝে যাচ্ছি কার কালচার কি। আপনারা বলেন না শবে বরাতের হালুয়া রুটি, 102টা দেশের প্রত্যেক দেশের লোকজন বলে শবে বরাতে আমরা এটা পাকাই। কেউ বলে আমাদের আফ্রিকান ভাইয়েরা তাদের ন্যাশনাল ফুড শবে বরাতের মধ্যে পাকিয়ে মানুষজনকে দেয়। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসের ব্যাপারে, মিলাদুন নবীর আদায়ের ব্যাপারে উম্মতে মুসলিমার ঘরে ঘরে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? কোনোদিন এগুলা নিয়ে কোনো ফিতনা হয় না। হ্যাঁ, যারা যে সমস্ত উলামারা কিছু কিছু বিষয় নিয়ে ডিসএগ্রিমেন্ট করেছে, এটা এলমের মধ্যে সীমাবদ্ধ ছিল, এটা আমাদের মাথার উপর। উলামায়ে কেরাম যখন ডিসএগ্রিমেন্ট করেছে, এটা আমাদের মাথার উপর কিছু কিছু ছিল, আমি আপনাদেরকে বলছি। তাহলে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কুল কায়নাতের মুসলমান আজকে পর্যন্ত 20 রাকাত তারাবি আদায় করে, 20 রাকাত তারাবি এক ইমামের পেছনে আদায় করে এবং সবে কদরের দিনে এই তারাবি শেষ করে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এই জায়গার মধ্যে ফারুক আজম বলতেছেন নি'মাল বিদআতু হাযিহি। তা আমরা এখন এই কুল্লু বিদআতিন দালালাকে কোথায় নিয়ে যাব? আসেন আমরা এই কুল্লুনটাকে পড়ার আগে আরেকটা হাদিস আমরা পড়ে ফেলি, কোন হাদিস যাতে বাদ না যায়। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটাও মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিম শরীফের riwayat। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, অথবা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। এটা বুখারী মুসলিম শরীফের riwayat। তা আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন মান আহদাসা, যেই ব্যক্তি ইনোভেট করলো, ইনভেন্ট করলো, আবিষ্কার করলো নতুন কিছু আমার ধর্মে, ফি আমরিনা হাযা, আমার এই ধর্মে, মা লাইসা ফিহি অথবা মা লাইসা মিনহু, দুই ধরনের riwayat এসেছে। যেই ব্যক্তি আমার ধর্মে নতুন কিছু আবিষ্কার করলো যাহা এই ধর্মের মধ্যে নাই, ফাহুয়া রাদ, এটা মরদুদ। তাইলে যদি নতুন জিনিসই মরদুদ হইতো, তা আমার নবী তো সিম্পল এটা বলতে পারতেন না, যেই ব্যক্তি আমার ধর্মের নতুন কোনো কিছু আবিষ্কার করেছে সেটা মরদুদ। আমার নবী কিন্তু একটা শর্ত বাড়িয়েছে, মান আহদাসা ফি আমরিনা হাযা, যেই ব্যক্তি এই দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার করেছে, ফাহুয়া রাদ, এটা বলেন নাই, মাঝখানে আরেকটা শর্ত বাড়িয়েছে, মা লাইসা মিনহু, মা লাইসা ফিহি, যেটার কোনো আসল আমার দ্বীনের ভিতরে নাই। তা আমার নবী তো শর্ত দুইটা দিয়েছে, আপনি মানুষকে একটা বললে হবে?
আপনি মান আহদাসা, আমার নবী যদি সকল নতুন কাজকে মরদুদ বলতেন, আমার নবী তো সিম্পলি বলে দিতেন মান আহদাসা ফি আমরিনা হাযা ফাহুয়া রাদ। আমার নবী এটা বলেন নাই। আমার নবী বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, অথবা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। যেটার কোনো আসল আমার ধর্মের ভিতরে নাই সেটাই মরদুদ। মা লাইসা ফিহি মানে কি? মা লাইসা ফিহি মানে হচ্ছে আশাই আল্লাযী লা আসলা লাহু ফি দীনিনা হাযা, অথবা আশাই আল্লাযী সাদামা শাইআন অথবা আসলান ফি দীনিনা হাযা, মানে যেটার কোনো আসল আমার দ্বীনের মধ্যে নাই, অথবা যেটা আমার শরীয়তের মূলনীতির সাথে কন্ট্রাডিক্টরি, ফাহুয়া রাদ, সেটা কি হবে? মারদুদ হবে। এখন মনে রাখবেন, এই যে আমরা বলি না কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত দলালা। এই যে আমরা আরবির, এই জন্য পবিত্র কোরআনকে বুঝার জন্য, কোরআনের শব্দমালাকে জানার জন্য, কোন শব্দের কোন অর্থ কিভাবে আমরা গ্রহণ করব সেটা বুঝার জন্য উলামায়ে কেরামের দরবারে ধর্ণা দিতে হয়। নতুবা কুল্লুনের এক অর্থ আপনি এখানে একভাবে করবেন, অন্য অর্থ আবার আরেক জায়গায় উল্টাই দেবেন, কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। সেই কারণে এই যে কুল্লুন শব্দটা, এটা যদি আমরা বুঝতে চাই তো আমাদেরকে কি করতে হয়? পুরা কোরআনে যত শব্দ, যতবার কুল্লুন এসেছে, প্রত্যেক কুল্লুনের উপর আমার নজর থাকতে হবে। তো প্রত্যেক কুল্লুনের উপর আমার নজর রাখা সম্ভব? আমার পক্ষে তো সম্ভব না। কিন্তু আল্লাহ কিছু উলামা বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খাস কিছু মানুষ আমাদের উম্মতের মধ্যে আল্লাহ বানিয়েছেন, যাদেরকে আমার আল্লাহ এই মেহারত দান করেছেন। যারা যখন কুল্লুনের অর্থ করে, তো কোরআনে পাকে যত জায়গায় কুল্লুন এসেছে সব তাদের চোখের সামনে হয়, হাদিসে পাকের যত জায়গায় কুল্লুন এসেছে তাদের চোখের সামনে হয়। এই উম্মত বড় আজীব উম্মত। এই উম্মত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গিফট, এটা কেউ করতে পারবে না। আপনারা জানেন মিশরের শাইখুল ইসলাম যাকে বলতো, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, বাবাও মুজাদ্দিদ ছেলেও মুজাদ্দিদ, বাবাও শাইখুল ইসলাম ছেলেও শাইখুল ইসলাম, বাবা তকিউদ্দিন সুবকি ছেলে তাজউদ্দিন সুবকি। মিশরের সুবক নামক এলাকার লোক শাইখুল ইসলাম মুজাদ্দিদে জামা হযরতে শেখ আল্লামা তাজউদ্দিন সুবকি, উনি হচ্ছেন ছেলে, আর হযরতে শেখ তকিউদ্দিন সুবকি উনি হচ্ছেন বাবা। উনি এই বাবা যিনি তকিউদ্দিন সুবকি, আমরা শেখ আমাদের সমবয়সীয় একসাথে বিভিন্ন দর্শে বসেছি, আবার আমাদের উস্তাদও এখন মিশরের ধর্মমন্ত্রী একেবারে ইয়াং, কিন্তু পৃথিবীর কয়েকজন স্কলারদের মধ্যে একজন। আমাদের দুর্ভাগ্য, আল্লাহ আমাদেরকে ওই ইলম দান করেন নাই। আমাদের দুর্ভাগ্য, হয়তো আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নাই, এরা হয়তো আল্লাহকে সন্তুষ্ট করেছে, অথবা আমার আল্লাহর কোনো হিকমত আছে, আল্লাহ তাদেরকে সমুদ্র বানিয়ে দিয়েছে এই বয়সের মধ্যে। আমরা একসাথে শেখ হাবিব আলীর দর্শে বসেছি, শেখ আলী জুমার দর্শে বসেছি, শেখ হাবিব উমরের দর্শে বসেছি একসাথে। আবার ওনারা না আসলে উনি আমাদেরকে পড়াইতেন। তো একদিকে সহপাঠী, অন্যদিকে উস্তাদ, এখন বর্তমানে মিশরের ধর্মমন্ত্রী, অনেক বড় পুরা পৃথিবীর জন্য একটা মার্জা। তো উনি একদিন এই ক্লাসের মধ্যে এই কথাগুলো, আমি এখন যে কথাগুলো বলবো উনি বলেছেন এই কথাগুলো। তো আমাদের শেখ তাজউদ্দিন সুবকি, তকিউদ্দিন সুবকি কিতাব লিখেছেন কি? আহকামু কুল ওয়ামা আলাইহি তাদুল। কিতাবের নাম কি? আহকামু কুল ওয়ামা আলাইহি তাদুল, মানে কোরআনে পাক এবং হাদিসের মধ্যে কুল শব্দটি যত জায়গায় ব্যবহৃত হয়েছে, ওই ব্যবহার প্রকৃতি নিয়ে উনি একটি মূলনীতি তৈরি করেছেন। মূলনীতি করে বলেছেন কুল শব্দটি কোন জায়গায় কোন অর্থে ব্যবহৃত হবে। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এর আগে ইমাম করাফি উনি লিখেছেন কি? উনার কিতাবের নাম আল মনজুম ফিল খুসুস ওয়াল উমুম। আল মনজুম ফিল খুসুস ওয়াল উমুম, মানে আরবির মধ্যে আমরা উসুলের ক্ষেত্রে ব্যবহার করি আম এবং খাস। আম খাস না আমরাও বুঝি, আমরা বলি না আপনি কি দাওয়াত কি আম ভাবে সবাইকে দিচ্ছেন? আপনি বলতেছেন জি হুজুর, আবার বলতেছেন না হুজুর সবাইকে না, খাস। বুঝতে পেরেছেন? তো এটাকে আমরা বলি উমুম এবং খুসুস, মানে একটা হচ্ছে সবার জন্য ইন জেনারেল, আর একটা হচ্ছে স্পেসিফিক। তো কোরআনের শব্দবাণীর মধ্যে কিছু শব্দ জেনারেল আর কিছু শব্দ স্পেসিফিক।
কিন্তু কুল্লুন শব্দটা, কুল্লুন এটা যদিও জেনারেল শব্দ, কুল্লুন মানে সব, কিন্তু সব জায়গায় সব অর্থে ব্যবহৃত হয় না। যেমন আমার নবীর উপর নাজিল হয়েছে ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, বলা হচ্ছে ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, মক্কার মানুষ সবাই আপনার বিরুদ্ধে একত্রিত হয়ে গেছে। তো জঙ্গে বদরের মধ্যে কয়জন আসছে যুদ্ধ করার জন্য? পুরা মক্কাবাসী সবাই চলে এসছে। তো সব সময় সবাই মানি সবাই হয়, সবাই মানি সবাই হয় না। আমি যখন বলতে আপনারা সবাই আসবেন, সবাই আসবেন, তো আপনি চাকর বাকর নিয়ে আসছেন, আপনি নিচ থেকে চাকর বাকর ড্রাইভার এদেরকে আলাদা করে দিচ্ছেন সবাই থেকে, তা আমি তো সবাইকে বলছি। তো বাংলার মধ্যে সবাই সব সবাই সবাই না, আরবির মধ্যে এরকম সব 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 না। তাইলে কুল্লুন শব্দটি উনি বলতেছেন, যেমন আরেক আয়াতের মধ্যে সূরা আহকাফের একটা আয়াতের মধ্যে তুদাম্মির কুল্লাশাই, আমার আল্লাহ তাদমির করে দিয়েছে, তাদের সব কিছু ধ্বংস করে দিয়েছে। কিন্তু মুসলমানদের গড়গুলাকে, যারা ওই নবীর সাথে ছিল তাদের গড়গুলাকে বাঁচিয়ে রেখেছে। ওমা সব ধ্বংস করার পর আবার কিন্তু থাকে কেমনে? সব ধ্বংস মানে কি? বাস খতম। কিন্তু আবার বলতেছে ইল্লা, তো সবের পরে আবার ইল্লা আসে কেমনে? না, এই সব সব না, এই সব সব না। তো এই জন্য আমি গতকাল আজকে সকালবেলা পড়তেছিলাম ছেলেদেরকে পড়ানোর জন্য ওই কিতাবটা যেটা বলতেছি আহকাম কুল, হ্যাঁ, এটা 116 পৃষ্ঠার কিতাব। শুধু কুল্লুন দিয়ে কোরআন শরীফের আর আয়াত বাকি রাখে নাই। যত জায়গায় কুল্লুন শব্দটি এসেছে, শুধু এই কাজটা কেন করেছে জানেন? এই কুল্লু বিদাতিন দলালা বুঝানোর জন্য। আপনারা বুঝতে পেরেছেন? এই পর্যায়ের কাজ উলামায়ে কেরাম করেছেন। 116 পৃষ্ঠার এই কাজ উনি করে গেছেন উম্মতে মুসলিমার জন্য। যাই হোক, তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো এখানে কুল্লু বিদাতিন দলালা মানে কি হবে? কুল্লুনের পরে কিছু জিনিস উজ্জ আছে। কি উজ্জ? কুল্লুন ওই কুল যেটা কোরআন শরীফ হাদিস শরীফের মূলনীতির সাথে মুসাদামা তথা কন্ট্রাডিক্টরি, অথবা যেটার কোনো আসল না, আল্লাযী লা আসলা লাহু, অথবা আল্লাযী সাদামা আসলান শারঈয়ান ফি দীনিনা হাযা, অর্থাৎ আমাদের দ্বীনের মূলনীতির সাথে কন্ট্রাডিক্টরি হবে, অথবা এটার কোনো আসল শরীয়তের মধ্যে থাকবে না, এটা মজমুম, এটা বর্জনীয়, এটা ছেড়ে দিতে হবে। কিন্তু যেটার আসল আছে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, অথবা হাদিসে পাকের মধ্যে যেটা শরীয়তের মূলনীতির সাথে মুসাদামা করে না, সেটা গ্রহণীয়। সেই কারণে উলামায়ে উম্মত এই তাবত রিওয়ায়াতের উপর ভিত্তি করে বেদাতকে দুই ভাগে ভাগ করেছে: বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যিআ, ভালো বেদাত এবং মন্দ বেদাত। ভালো বেদাত এবং মন্দ বেদাত যেভাবে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নি'মাল বিদআ, যেভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল বিদআ, সালাতুদ দুহার ক্ষেত্রে বলেছেন বিদআ। এভাবে এই সমস্ত আয়াতের উপর ভিত্তি করে উম্মতে মুসলিমা সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত বেদাতকে দুই ভাগে ভাগ করেছে। যারা বেদাতকে দুই ভাগে ভাগ করতে চান না, অর্থাৎ সব বেদাতকে এভাবে বেদাত মনে করে, ওনারাও কিন্তু বেদাতকে দুই ভাগে ভাগ করে। কারণ বেদাতকে দুই ভাগে ভাগ করা বাদে কোনো গত্যন্তর নাই, কোনো গত্যন্তর নাই। এখন আমরা যখন বলি যে আপনি যে যদি বেদাত গ্রহণ না করেন, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সবাই তো উটের পিঠে গাদার পিঠে করে হজে যাইতো, তো আপনি যে এখন প্লেনে করে চলে যান, ওনারা বলেন না না না, এটা তো বিদাতে লুগবি, বিদাতে লুগবি। তো এটা আপনারা কিভাবে করলেন? কারণ কুল্লুনের পরে তো কুল্লুন খতম, এবং লুগবি কো বলতেছেন কেন? তো যেখানে যেখানে আপনি আটকে যাচ্ছেন সেখানে সেখানে আপনি লুগবি বলে কি করে দিচ্ছেন? চালাই দিতেছেন। তো এই কারণে এই ধরনের মতামত আছে, বাট উম্মতে মুসলিমা এটাকে গ্রহণ করেন নাই সেই যুগ থেকে আজকের যুগ পর্যন্ত। আমি প্রথম হাদিসের মাধ্যমে আমার নবী কি বুঝাতে চেয়েছেন সেটা আপনাদেরকে বুঝিয়েছি। আমার নবী ফজরের নামাজের পরে যে জ্বালাময়ী বক্তব্য দেওয়া এবং সরকারের সাথে জুড়ে থাকা, সরকার প্রধান হাবশি হলেও এটার বিরুদ্ধে বিদ্রোহ না করে সামতা এবং তাকওয়া অবলম্বন করা, তো আমার নবী বোঝা যায় না আমার নবী কি বলতে চাচ্ছেন? আমার নবী রাষ্ট্রের মধ্যে খারেজিয়তের ব্যাপারে আমার নবী তো বলতে চাচ্ছেন খারেজি হইও না, খারেজিদের মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্রোহ করে আলাদা রাষ্ট্রে চলে যাও। আমার নবী তো এদিকে ইঙ্গিত দিয়েছেন যে এই খারেজিরা আমার সাহাবায়ে কেরামকে হত্যা করবে, জবাই করবে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যুদ্ধ বিগ্রহ করবে, এরা কোরআন নিয়ে মাঠে নামবে, এরা কোরআন হযরত আলীর বিরুদ্ধে ফতোয়া দেবে, উসমানে আমার হযরত ইমামে হুসাইনকে শহীদ করবে। আমার নবী ইঙ্গিত দিচ্ছে খারিজিয়তের দিকে, আপনি এটারে টেনে নিয়ে আসছেন ঈদে মিলাদুন নবীতে, হইল নি কথা? তাহলে আমার নবী সাহাবায়ে কেরামকে কান্দাইছেন, আমি যে নাচ করতেছি সেই জন্য, আমি তালা আল বদরু আলাইনা পরে আমার নবীর জন্য কাঁদতেছি। আমার নবী এদিকে ইশারা দিছেন যে সাইফুল আজম আজহারী সাহেব সে আখেরি জামানায় এসে আমার নাত পরে পরে কেঁদে আমার উম্মতের মধ্যে ফিতনা করবে। আমার নবী ওই দিন বেদাতের কথা বলে আমার দিকে ইশারা দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাবে। দুধ কাঁদ কিয়ামতের ময়দান পর্যন্ত যেতে হয় না, এটা মওতের আগে ফয়সালা হয়ে যায়। আমার নবীর শানে উল্টা পাল্টা করবেন, চেহারা বিকৃত হয়ে যাবে, যেটা আমি সবসময় বলে আসতেছি, চেহারা বিকৃত হয়ে যাবে। কত বড় বড় আলেম, হোটেলগুলা কত সুন্দর, ওয়েটার কত সুন্দর, কিন্তু মৌলবী যে 4-5 জন বসাইছেন একটা চেয়ারও দেখা যায় না। এরকম হবে কেন? আমাদের দাঁড়িয়েলা মানুষগুলারে দেখেন তো, এগুলারে দেখলে চেয়ারের ভিতরে তো নূর বাসতেছে। আমাদের এই সাধারণ মুসল্লির কথা বলতেছি, কিন্তু এই মৌলবীগুলা 4-5টা মৌলবী একসাথে বসছে। হোটেলের ওয়েটারের চেয়ারও কত সুন্দর, কিন্তু তাদের চেহারাগুলো এত বিদঘুটে হওয়ার কারণ কি বুঝে আসে না? উম্মতে মুসলিমার এত দূরে যেতে হয় না তো। আপনারা বুঝতে পেরেছেন, সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই, আমাদের মতো গুনাহগার হয়তো আল্লাহর জমিনেও নাই, কিন্তু এই জায়গার মধ্যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে সবকিছু আল্লাহ পাকের মেহেরবানিতে। আমি শুধু আবার এই পরবর্তীতে এটা সুযোগ পাই না পাই, হায়াতের কোনো ঠিক ঠিকানা নেই। আমি এই ক্ষেত্রে হয়তো আপনারা বলবেন যে কোরআন শরীফের আয়াত, আমার শেখ, আমি যার ছাত্র হুজুর সৈয়দি শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহারুল কাদরি, কোরআন শরীফের এই আয়াতটা উনি সিরিয়ার মধ্যে বড় বড় উলামা ইকরামের মজলিস, আল্লামা কিত্তানির মতো আলেমরা মজলিসের, উনার নাতিও মজলিসে বসা, উনি এই আয়াতটা পড়েছেন বিদাতের কোরআনের দলিল। সমস্ত উলামারা অবাক হয়ে গেছে যে আমরা আমাদের জীবনে কোরআন শরীফের এই দলিল কখনো বেদাতের ক্ষেত্রে আমরা আমাদের মাথায়ও নাই, এটা আপনি কেমনে পাইলেন? আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে সূরা হাদীদের 27 নম্বর আয়াত। ওয়াকাফাইনা সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা ওয়াকাফাইনা বিঈসা ইবনে মারইয়াম ওয়াজআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু রাফা। নবীদের আগমনের ধারাবাহিকতায় হযরতে ঈসা আলাইহিস সালাম এসেছেন। ওয়াজআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু রাফা, যারা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসরণকারী ছিল আমি তাদের অন্তরের ভিতরে মহব্বত দান করেছি, একজন আরেকজনের জন্য রাফা দান করেছি। ওয়া আতাইনাহুল ইনজিল, আমি হযরত ঈসাকে ইনজিল দান করেছি। ওয়া রাহমা, রহমত দান করেছি। ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা, হযরত ঈসা যাওয়ার পরে হযরত ঈসার উম্মতরা ওই যে রাহবানিয়া বলে না, রাহবানিয়া, রাহবানিয়া মানে বিয়ে শাদী না করে সমাজ সংসার থেকে পৃথক হয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকা, এটাকে কি বলে? রাহবানিয়া। আপনারা বুঝতে পেরেছেন, বিয়ে শাদী সমাজ সংসার সবকিছু থেকে বিরত থেকে আল্লাহর ইবাদতে মশগুল থাকা। হযরত ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের উম্মতরা এটা নিজেদের জন্য কি করে নিয়েছে? ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা, এটা বেদাতটা তারাই জারি করেছে। ইবতাদাউহা মানে এই রাহবানিয়ত ঈসা আলাইহিস সালাম বলেন নাই, ঈসা আলাইহিস সালাম শরীয়তের মধ্যে এটা বলেন নাই, এটা ঈসা আলাইহিস সালামের যারা ফলোয়ার তারা ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে এই বেদাত তারাই জারি করেছে। আচ্ছা, এরপরে কি? মা কাতাবনাহা আলাইহিম, আমার আল্লাহ বলছেন আমি এটা তাদের উপর ফরজ করি নাই, এটা তারা নিজেরা বানিয়ে নিয়েছে। হায় হায়। তা আমার আল্লাহ কি বলেছেন? ইল্লা বিতিগা রিদওয়ানিল্লাহ, তারা এই বেদাত জারি করেছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার আল্লাহ এটাকে রদ করে দেয় নাই তো, শুধু বলেছেন আমি ফরজ করি নাই, কিন্তু তারা এটা নিজেরা করে নিয়েছে। বেদাতটা কেন করেছে? আল্লাহর সন্তুষ্টির জন্য। ফামা রাআউহা হাক্কা রাআয়াতিহা, কিন্তু পরবর্তীতে তারা এটার যে নিয়ম কানুন সিস্টেম এগুলার তওয়াক্কা করে নাই, পারফেক্টলি এগুলা পালন করে নাই। ফামা রাআউহা, এটাকে ইম্পর্টেন্স দেয় নাই, এগুলার যে নিয়ম কানুন নীতি এগুলার ইম্পর্টেন্স দেয় নাই। ফাআতাইনাল লাযিনা আমানু মিনহুম আজরাহুম, কিন্তু যারা এটাকে পারফেক্টলি পালন করেছে, ঈসা আলাইহিস সালামের ট্রু ফলোয়ার, আমি তাদেরকে তাদের প্রতিদান দান করেছি, তাদেরকে তাদের প্রতিদান দান করেছি। আর যারা এটার
হক আদায় করে নাই, রুলস নিয়ম নীতিগুলো আদায় করে নাই। শুধু কাদেরি তরিকা বলে উরুস খাইছি, কি খাইছি, ওরস খাইছি, গেরবি শরীফের নাম দিয়ে শুধুমাত্র শিরনি খাইছি। কিন্তু হুজুর আব্দুল কাদের জিলানী যে তরিকা দিয়ে গেছেন সেটার রেয়ায়ত করি নাই, সেটার হকটা আদায় করি নাই। না মুজাহাদা, না মুশাহাদা, না আমাদের তাকওয়া, না পরহেজগারি, না আমাদের সবর, না তাফাক্কুর, না তাওয়াক্কুল, না তাশাক্কুর, না আখলাকে হাসানা। যে উসুলগুলা উনি দিয়ে গেছেন এটা আমার আল্লাহ ফরজ করেন নাই, দিয়ে গেছেন রিদওয়ানুল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি পরবর্তীতে মুরিদগিরি করছি, আমার আওহা হাক্কারে আয়াতিহা, আমি আমার উপর দেওয়া তরিকতের কোন শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করি নাই, আমি গুন্ডামি শিখেছি। তা আমার আল্লাহ কি বলেছেন, ফাতাইনাল্লাযীনা আমানু, যারা সত্যিকার অর্থে এটার নিয়ম নীতি পালন করেছে আমি তাদেরকে তাদের প্রতিদান দিয়েছি। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, বেশিরভাগ ফাসিক, এগুলার নিয়ম নীতি পালন করে নাই। আল্লাহ এই জায়গার মধ্যে, এই আয়াতের মধ্যে বেদাতকে কন্ডেম করে নাই। আমার আল্লাহ তো বলতে পারতেন যে এটা তারা নিজেরা বেদাত জারি করেছে, এটা কন্ডেম, এটা অবৈধ, এটা সব ফিস্ক ফুজুর, বলে নাই। আমার আল্লাহ বলেছেন মা কাতাবনাহা আলাইহিম, আমি এটা তাদের উপর ফরজ করি না, এটা তারা নিজেরা করেছে। কি জন্য করেছে? আল্লাহ সন্তুষ্টির জন্য। তো এটা পরবর্তী প্রজন্ম এটা রেওয়ায়াত করে নাই, যেভাবে বর্তমানে আমরা করতেছি। আমরা বলি না আমি মরিদ, আমি অমুক দরবারের নিসবত। ও মুরিদের গোনা, মুরিদ পাঞ্জেগানা ফরজ নামাজও পড়ে না। আপনারা বুঝতে পেরেছেন? মুরিদ ফরজ নামাজ পড়ে না, মুরিদ কোরআন শরীফের তিলাওয়াত জানে না, এটা বলে মুরিদ। তাহলে ফামা রাউহা হক্কারে আয়াতিহা, সে কি করেছে? সে এটা রেয়ায়াত করে নাই, হক আদায় করে নাই, ফিস্ক ফুজুরের মধ্যে লিপ্ত হয়ে গেছে। কিসের নাম দিয়ে? ওই মুরিদির নাম দিয়ে। আমার আল্লাহ এই কথাই এখানে বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে কোরআন শরীফের এই আয়াতের মধ্যে এবং হাদিসে পাকের আলোকে আমাদের কনক্লুডিং রিমার্কস, এবং আমি আপনাকে বলবো যে ওই কোরআনে পাকের মধ্যে যেটা তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আহকাম কুল মা আলাইহি তাদুল। তো এই কিতাবের মধ্যে কুলের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেছেন এখানে সমস্ত কুল বেদাত দিয়ে সব কুলকে বোঝানো হয় না, বরং বেদাতের মধ্যে কিছু বেদাতকে উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন, কিছু বেদাতকে উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। কিছু বেদাত বাদে, যেমন এলমে হাদিস, উলুমে হাদিস পড়া বাদে আপনি যদি হাদিস পড়াইতে আসেন আপনি ভুল করবেন স্বাভাবিকভাবে। আপনি সবকিছু হাদিস বলে, যেমন যে কিতাব পড়বেন, ইবনে কাসির পড়েন, তাফসীরের কিতাব, যে কিতাব পড়বেন হাদিস শরীফ এসেছে, আপনি হাদিস শরীফ মানুষের সামনে বলে দিলে হবে। আপনি যেই ব্যক্তিগুলো হাদিসগুলো বর্ণনা করেছেন সেই ব্যক্তিগুলার পরিপূর্ণ হাল, হাদিসের হুকুম যদি না জানেন তো মানুষও পথভ্রষ্ট হবে, আমি নিজেও পথভ্রষ্ট হব। তাইলে এলমে হাদিস পড়ানোর আগে উলুমে হাদিস পড়া আমার জন্য ওয়াজিব। আকীদা পড়ানোর আগে আকীদার কিতাবগুলো পড়ে নেওয়া আমার জন্য ওয়াজিব। ফিকা উসুল পড়ানোর আগে উসুল বুঝা আমার জন্য ওয়াজিব। এই বেদাত বাদে আপনি পড়াইতে পারবেন না। আপনি যদি এলমুন নাহু, এলমুস সারফ না বুঝেন তাহলে তো আপনি কিতাবই পড়তে পারবেন না, আপনি জের জবরই তো দিতে পারবেন না। সেই কারণে আখেরি কথা, কোরআন শরীফ যখন কম্পাইলেশনের কথা এসেছে, হায় হায়, when the case was raised, কারণ অনেক হুফাজে কেরাম মুসলমানদের যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে। সাহাবায়ে কেরাম একটু কনসার্ন ছিলেন। ফারুকে আজম এটা হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অসংখ্য হাফেজ মারা গেছেন, শিক্ষকরা মারা যাচ্ছেন, বিভিন্ন যুদ্ধে যেতে হয়, আমরা একটা কাজ করি, আমরা কোরআন শরীফকে একটা জায়গার মধ্যে কম্পাইল করি। ঠাস করে হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, কাইফা আফআলু মা লাম ইয়াফআলহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই উমর, আমি এই কাজ কিভাবে করি যেটা আমার নবী করেন নাই? ঠিক আছে, এটা কমন একটা জিনিস আসাটা। হায় হায়, হযরতে ওমর ইবনুল খাত্তাব জবাব দিয়েছেন, আমার ভাই, আমার নবী না করলেও হুয়া ওয়াল্লাহি খাইর, আল্লাহর কসম করে বলতেছি এই কাজটা অসম্ভব উত্তম কাজ। বুঝতে পেরেছেন? সময় দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যাপন করে, আমি বুঝতে পেরেছি রাত যাপন বলতে তাহাজ্জুদের মধ্যে পড়েছিল আল্লাহর দরবারে। আমার আল্লাহ সিনা খুলে দিয়েছেন, হ্যাঁ, বুঝ দান করেছেন। সকালবেলা উঠে যখন দেখা হয়েছে ফারুক আজমের সাথে, বলেছে, ভাই ফারুক, যেই বুঝ আল্লাহ তোমাকে দান করেছে সেই বুঝের জন্য আল্লাহ আমার সিনাও খুলে দিয়েছে, চলো আমরা এই কাজটা করব, চলো আমরা এই কাজটা করি। এই কাজ করার জন্য যে সাহাবীর কাছে প্রথমে গেছেন, মানে কম্পাইলেশন কমিটির যিনি প্রধান যায়েদ বিন সাবিত, উনিও একই কথা বলেছেন, আল্লাহ আমি পারবো না এই কাজ, এই কাজ তো আমার পক্ষ দিয়ে সম্ভব না। কাইফা আফআল,
কাইফা আফআল শাইআন মা লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমার নবী করে না সেটা আমরা কি করে করি। উনিও আমার ফারুক আজম সিনার ভিতরে যখন থাপ্পড় লাগিয়েছেন সিনা খুলে গেছে। তো আমার বুঝে আসছে এই কোরআন কম্পাইলেশন হয়েছে। তাইলে আমার নবী করেন নাই, আমার নবী করেন নাই, কিন্তু ফারুক আজম বলতেছেন হুয়া ওয়াল্লাহি খাইর, এটা অবশ্যই উত্তম কাজ। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এই তাবত কাজের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি বেদাত নিয়ে আমাদের কনসেপচুয়াল ক্লারিটি যতটুকু হওয়ার দরকার হয়ে যাওয়ার কথা। আপনারা বলেন দেখি এখন চোখ বন্ধ করে সিনায় হাত রেখে এই তাবত কথাগুলো আমার নবী মিলাদুন নবী যে আমরা পালন করি এই জন্য বলেছে, মিলাদুন নবী পালন করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর এশক গেঁথে দেওয়ার জন্য আরো কত কত জিনিস যে ভবিষ্যতে করতে হবে তার কোনো শেষ নাই। আপনারা বুঝতে পেরেছেন? আমরা তো ঘর সাজিয়ে ফেলি ঈদে মিলাদুন নবীর, পুরা মাস ব্যাপী ঘরের মধ্যে লাইট জ্বলে, পুরা মাস ব্যাপী ঘরের মধ্যে কত ধরনের কাজ করি। কারণ তরুণ প্রজন্মকে আপনি, আমার বাচ্চা যখন বেড়ে উঠতেছে সে থাকে কুফরের দেশে, আর বাংলাদেশে থাকলো সেকুলার কান্ট্রি। এখন আপনি কি দিয়ে তাকে বলবেন যে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রমজান শরীফ আসতেছে, রমজান শরীফের মধ্যে কিছু জায়গা আপনি একটু সাজাবেন, লাইটিং করবেন, সে বুঝতে হবে না এটা মাহে রমজান। বড় হয়ে গেলে তার প্রয়োজন হচ্ছে না, এখন থেকে সে দেখে দেখে লাইট জ্বলতেছে, তাকে রমজান শিখাবেন, রমাদান করিম, রমাদান করিম, ইফতার, সাহারি এগুলা বলবেন, লাইট দেখবে, আস্তে আস্তে সে শিখে ফেলবে। পুরো এই মসজিদের মধ্যে ইনশাআল্লাহ আমরা মাহে রমজানের মধ্যে বাইরে লাইট দিবেন, মানুষকে বুঝতে দেন, বাইরের মানুষকে মুসলমানদের রমজান চলতেছে। আপনারা বুঝতে পেরেছেন? ভিতরে লাইট দিলে আমার নবীর জমানায় ছিল না চিকেন ফ্রাই খাওয়ার সময় মনে ছিল না? চিকেন ফ্রাই যে খাইছেন, কাচ্চি বিরিয়ানি খাইয়া যে ঢেকুর তুলছেন, আমার নবীর জীবনও কাচ্চি বিরিয়ানি খাই নাই। আশ্চর্য ব্যাপার, উম্মতে মুসলিমাকে পাগল করে ছেড়ে দিয়েছে। আপনি যখন মসজিদের ভিতরে লাইলাতুল বারাতে ঢুকেছেন, মসজিদের লাইট, এই লাইট ফাইট গুলাকে আমার নবীর জামানায় ছিল। এখন যদি আমি মেন্টল লাইট জ্বালাই দিই এখানে, মেন্টল লাইট অথবা ক্যান্ডেল জ্বালাই দিই এখানে, আপনাদের আসতে ইচ্ছে করবে? লাইট দিছি, চাকচিক্য আছে, উইন্ডো কত সুন্দর করে সাজিয়েছি, কালারিং করেছি, সবকিছু যায়, শুধু লাইটিং এর সাথে ফাইটিং। আজীব লাগে আমার, মাঝে মধ্যে আমার বুঝে আসে না আপনাদের অবস্থা। লাইট লাগাবেন, বাইরে লাগুল মুবিন। এই 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 মানে বেদাতের বিষয়টা আমি সম্মানিত আমাদের ভাইরা যারা যেখান থেকে বসে শুনতেছেন সামান্য সময় আলাপ করেছি। বেদাতের বিষয়টা আমরা সবচেয়ে ভালো হয় 5-6 ঘন্টার একটা সেশন হলে, 2-3 দিন 5-6 ঘন্টার, তাইলে আমরা মোটামুটি কথাগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলতে পারবো, কোরআনের, হাদিসের, উলামায়ে কেরামের। কিন্তু আমি তো এটা ধরছে হাদিসের মধ্যে আমি শুধু 3-4টা হাদিস আপনাদেরকে বলেছি, আর কিছু বিষয় বলেছি। এটা ধরতে গেলে বেদাতের বক্তব্য শুরুই করি নাই, জাস্ট এমনিতে একটু কনসেপচুয়াল ক্লারিটি আপনাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।